ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে চলে এসেছি নলাটি পাহাড়ের উপর যে দাতা বাবার মাজার আছে সেখানে। তো উদ্দেশ্য আমাদের মেলা দেখা। তিনজন মিলে আমরা মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করতেই বাঁদিকে হিল্ড অফ গোল্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থেকে সামান্য ডান দিকে গিয়েই হিল্ড অফ গোল্ড যে পার্কটা সেটারই প্রবেশদ্বার। আমরা সেখান দিয়েই প্রবেশ করলাম। সামনে দেখুন গোল্ড কালারের কি সুন্দর দুটো খেজুর গাছ। এগুলো অরিজিনালি শুধু সোনালি রং করা হয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম সামনে রিসেপশন। এই রিসেপশনে দেখুন টাইটা দেখতে পাচ্ছেন, এটা ঝাড়খণ্ড থেকে আনানো। তো পার্কটা একদমই ইউনিক। যে ওনার হুমায়ুন দা, উম, একদম ইউনিক তার চিন্তাধারা এবং সমস্ত কিছুই ভাবনা চিন্তা তার খুবই ভালো। তো পার্কের রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম। সামনেই ফায়ার ক্যাম্প, ডান দিকে ফোয়ারা, সামনে বাচ্চাদের দোলনা। হুম ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। বাঁ পাশে নৌকা, জলে পদ্ম এবং সামনে থেকে মাঝারি ভিউ দেখুন, যা কথায় বর্ণনা করা যায় না। অসাধারণ এক কথায়। ডান দিকে ফোয়ারার জল, আর শীতের সন্ধ্যায় রেস্টুরেন্ট, পার্ক, মাজার আর মেলা যদি এক হয়ে যায় তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো ইকুর মাম্মি দুজনে ব্রিজ থেকে নেমে গেল। বাঁদিকে দেখুন পার্কের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে গাছের গুঁড়ি দিয়ে টেবিল চেয়ার তৈরি করা হয়েছে। ভেতরে অর্ডার দিয়ে এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন পাথরেও বসে খাওয়া যায়। টেবিলটাও পাথরেরই উপরে তৈরি। সামনে গরু গাড়ি। গরু গাড়িতে চাপানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ইকু ভীষণই ভীতু, কোনো মতেই চাপবে না। তো আমরা বেরিয়ে গিয়ে মেলায় প্রবেশ করলাম। মেলায় প্রথমেই বাচ্চাদের হরেক রকমের রাইড। তো ইকু প্রথমে কার রাইডে চেপে পড়েছিল, কিন্তু 2 পাক ঘোরার পরে ইকু কান্না শুরু করলো। তো চিৎকার করে যিনি ঘোরাচ্ছিলেন থামানো হলো তাকে বলে থামানো হলো। ইকু ভীষণই ভীতু। ভীতু মানে ভীতুর ডিম একটা। কেঁদে টেঁদে একাকার। 2 পাক শেষে নামানো হলো। নামানোর পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। বাচ্চাদের আরও অনেক রাইডস, যেমন দেখুন এটা বাচ্চাটা লাফাচ্ছে। এটা একটা, এখানে জলে একটা রাইডস ছিল। জলের অপোজিট দিকে ছোট্ট নাগরদোলা, তার পাশে মাজার। মাজারের ভেতর দিকে আমরা প্রবেশ করার আগেই খাবারের দোকানগুলো, মেলায় খাবারের দোকান তো থাকবেই। তো ঘুগনি মেলার অন্যতম জিনিস। বিভিন্ন ডাল বাদাম মাখা। বাঁদিকে ছিল ভাজা বাদাম, খোসা লাগানো, আর পাঁপড়, ঝুড়ি। এগুলো তো মেলার মূল আকর্ষণ, এগুলো থাকবেই। পাশেই ছিল ভেলপুরির একটা ছোট্ট স্টল। তার পাশে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, হরেক রকমের মিষ্টি, জিলিপি। মেলার মিষ্টির তো তুলনাই হয় না। অনেক ভালো মিষ্টি খেয়েছেন, কিন্তু মেলার
মিষ্টির যে টেস্ট তা ভাষায় বর্ণনা করা যাবে না। তার জন্যে খেতেই হবে আর মেলায় চলে আসতে হবে। ওই রাস্তা শেষ করে আমরা মাজার দর্শনে এলাম। মাজারের ভিউটা দেখুন, এক অন্য মাত্রা এনে দেয় পাহাড়ে দাতা বাবার মাজার। অপূর্ব দৃশ্য, যা চাক্ষুষ না করলে মুখে বলা যাবে না। তাই শীতের সন্ধ্যায় চলে আসুন আপনার সমস্ত কিছুর মজা নিতে মাজার, রেস্টুরেন্ট, পার্ক এবং মেলার। তো মাজার দর্শন করে আমরা একটু কেনাকাটির দিকে এলাম। এখানে হরেক মাল ছিল। হরেক মালের বিভিন্ন দোকান, খেলনা। তুইকু তো একটা দোকানে বসেই গেছে রান্নাবাটি নেওয়ার জন্য। কিছুতেই ছাড়বে না, রান্নাবাটি নেবেই। হাজারখানা সেট থাকলেও ইকুকে রান্নাবাটি নিতেই হবে। তাই শেষ পর্যন্ত রান্নাবাটি পেয়ে খুশি। আর এদিকে চলে এসেছি আমরা কাঁচের মাটির একটা স্টলে। সেখানে ইকুর মাম্মি গৃহস্থের কেনাকাটা করছে আর আমরা বাবা মেয়ে বিরক্ত হচ্ছি। কেনাকাটা যেন শেষই হয় না। ঘরের জন্য কত রকম কেনাকাটা করে ফেললো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকলাম, বিরক্ত হয়ে লাভ নেই। তাই অপেক্ষা করা ছাড়া কেনাকাটি শেষ করে আমরা আবার রেস্টুরেন্টের দিকে যাব। এখানে দাঁড়িয়ে দেখুন ইকো আমি তো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। সবাই মিলে একসঙ্গে বাড়ি গিয়ে খাবো। তার ফাঁকে ফায়ার ক্যাম্পে আমরা হাতটা সেঁকে নিচ্ছি। ইকো আগুন তাপ নিয়ে গালে দিচ্ছে। তো আমরা অর্ডার করেছিলাম পনির কুলচা এবং মাশরুম ফ্রাই। অর্ডার নিতে বেশ খাবারটা পেতে দেরি হলো। বসে বসে আমরা ওয়েট করছি। তো পার্কের যে ওনার হুমায়ুন দা, তোতা কাকার ছেলে, দেখুন এখানে নৌকার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে খাওয়াও যায়। দুটো টেবিল লাগানো। এটা রিসেপশনের হুমায়ুন দা ইকুকে অনেকক্ষণ দেখে বোর হচ্ছিল, তাই ফ্রিতে গাজরের হালুয়া দিল ইকুকে খেতে। ইকু আর মাম্মি বসে বসে গাজরের হালুয়া খাচ্ছে যতক্ষণ না অর্ডারটা পাই। পেয়ে আমরা বাড়ি গিয়ে খাবো, পেয়ে গেছি। তো সবাই চলে আসুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।